যে একটা বর্গের 3টি শীর্ষ দেয়া আছে, চতুর্থ শীর্ষটি কত এটি বের করতে বলছে। তো কথা হলো নিয়মটা যেটা, সেটা হচ্ছে এরকম যে বর্গের যদি 4টা শীর্ষ, এটাকে যদি আমরা চিহ্নিত করি x1, y1, এটা যদি বলি x2, y2, এটা যদি বলি x3, y3, আর এখানে x4, y4, তাহলে যে ঘটনাটা ঘটবে যে x4 ইকুয়াল হচ্ছে যে x1 x3 মাইনাস হচ্ছে x2, তার মানে x4 ইকুয়াল এখানকার ভুজ আর এখানকার ভুজ যোগ করে তার অপোজিট ভুজটা বিয়োগ করলে আমরা যে ভুজটা চাচ্ছি সেটা পাবো। তার মানে হচ্ছে x4 নির্ণয় করব, সেক্ষেত্রে আমরা 1 আর হচ্ছে 5 যোগ করে অপোজিট ভুজ মাইনাস করে দেবো 7, তার মানে এখান থেকে পাবো -1। আর কোটি যদি বের করতে চাই, সেম ঘটনা, যে ভুজটা বা যে কোটিটা বের করতে বলবে তার অপোজিট ভুজ বা কোটি আমরা কি করে দেব, ভুজ বলে ভুজ, কোটি বলে কোটি, কোটি অপোজিট কোটি দুটা যোগ করব। তার মানে হচ্ছে যে 2 ওই দিক থেকে 6 মাইনাস করে দেব এখানে 0, তার মানে পেলাম এখানে 8। তার মানে আমাদের অ্যান্সার আসছে -1,8, যেটি আছে ঘ নম্বরের মধ্যে। তো কথা হলো যে এরকম চতুর্ভুজ দেয়া থাক, আয়ত দেয়া থাক, রম্বস দেয়া থাক, সামান্তরিক দেয়া থাক, সবগুলোর ক্ষেত্রে একই রকম হবে। কি করব, যে যদি এখান থেকে আমার এটা দেয়া থাকে, তো x3 তৃতীয় শীর্ষ নির্ণয় করতে বলছে, তাহলে x3 সমান কি হবে, যে x3 সমান এটা সমান হবে যে প্রথমে কি করব, অপোজিট যে ভুজ দুটো আছে, অর্থাৎ x তোমার 2, x হবে 4, আর এটা অপোজিট যেটা আছে ভুজ, ওটা বিয়োগ করে দিব, তাহলে x3 পেয়ে যাব। ওরকম ভাবে যদি তৃতীয় শীর্ষের কোটি চাই, তাহলে তৃতীয় শীর্ষের কোটির যে বিপরীত কোটিটা আছে ওইটা বিয়োগে যাবে, অপোজিট দুটো কি হবে, যোগে যাবে। তার মানে হচ্ছে y2 y4 মাইনাস y1 করে দিলে আমরা সমাধানটা করতে পারবো।